আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ডিপলি আলোচনা করার জন্যে আসা। সো শুরু করা যাক। বাংলাদেশের বর্তমানে শুধুমাত্র ছাত্রদের নিয়ে যদি একটা দেশ পরিচালনার কথা ভাবি, তাহলে তা একদিকে বৈপ্লবিক, অন্যদিকে চ্যালেঞ্জিং। রাইট, ইতিহাসে আমরা দেখেছি ছাত্ররা অনেক বড় বড় রাজনৈতিক পরিবর্তনের মূল চালিকা শক্তি ছিল। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, যেমন ভাষা আন্দোলন, তারপর আপনার গণ অভ্যুত্থান, সব কিছুতে ছাত্রদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে শুধুমাত্র তারুণ্যের শক্তি দিয়ে কি একটা দেশ চালানো সম্ভব কিনা, শুধুমাত্র তারুণ্যের শক্তি দিয়ে একটা দেশ পরিচালনা করা, বাংলাদেশ পরিচালনা করা সম্ভব কিনা, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব, যাতে আমাদের তরুণরা এবং তরুণদের কিভাবে সাহায্য করতে হবে, সিনিয়র সিটিজেনদের, সবার মধ্যে একটু ব্রেইন স্টর্মিং হয়। জাস্ট দিস ইজ এ সিম্পল ডিসকাশন। এটা শুধুমাত্র একটা আলোচনা। আপনারা এর থেকে আপনাদের ডিসিশন মেকিং এবং আমরা কিভাবে তরুণদের ট্রিট করব, তরুণরা কিভাবে সিনিয়রদের ট্রিট করবে, আমরা কিভাবে ব্যাপারটাকে আসলে আমরা কিভাবে ব্যাখ্যা করব, ওটা নিয়েই কিছু কথা বলবো। একদম সিম্পলি টু দি পয়েন্টে কিছু কথা বলবো, আপনারা ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন। যেমন শুধুমাত্র তারুণ্যের শক্তি দিয়ে কি একটা দেশ চালানো সম্ভব কি না, প্রথমেই আমি চলে আসবো, সেটা হচ্ছে চ্যালেঞ্জ সমূহ কী, আমরা কী কী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। যেমন ধরেন, নাম্বার 1, অভিজ্ঞতার অভাব। অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স ইজ এ ভেরি পাওয়ারফুল স্কিল, এক্সপিরিয়েন্স। যেমন দেশ পরিচালনায় কৌশলগত সিদ্ধান্ত নেওয়া, কূটনীতি, প্রশাসনিক দক্ষতা, অর্থনীতি পরিচালনা, এসব ক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতা দরকার হয়। তরুণরা আদর্শিকভাবে সৎ, আমি মানলাম, আদর্শিকভাবে তারা সৎ হতে পারে, তবে বাস্তব দুনিয়ায় জটিলতা সামাল দেওয়া 100% কঠিন হতে পারে। বাস্তব দুনিয়াটা সম্পূর্ণ ভিন্ন। অভিজ্ঞতার অভাবে, অভিজ্ঞতার পরে আমি বলতে গেলে, যেমন তাদের পরিণতিবোধ ও স্থিতিশীলতা, যেটা বলবো আমি, পরিণতিবোধ ও স্থিতিশীলতা সেটা যেমন ছাত্রদের মধ্যে প্রতিবাদী মনোভাব থাকলেও অনেক সময় তাৎক্ষণিক আবেগের কারণে ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থাকে। রাইট, ইনস্ট্যান্ট একটা ডিসিশন নিয়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থাকে, যেটার কারণে অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন তাদের হচ্ছে। রাজনীতি বা প্রশাসনে স্থিতিশীলতা প্রয়োজন। অবশ্যই রাজনীতি বা প্রশাসনে স্থিতিশীলতা প্রয়োজন, যেখানে প্রবীণদের অভিজ্ঞতা কাজে আসে। প্রবীণদের অভিজ্ঞতাটা রাজনৈতিক এবং প্রশাসনিক স্থিতিশীলতার জন্য খুব বেশি কাজে আসে। এই অভিজ্ঞতাটা তরুণদের পারফেক্টলি কাজে লাগাতে হবে। এই গাইডলাইনগুলো তরুণদের কী করতে হবে, শুনতে হবে। দেন 3 নাম্বার যদি বলতে চাই কি চ্যালেঞ্জ, সেটা হচ্ছে সিস্টেম পরিবর্তন বনাম বাস্তবতা। এটা কেমন? যেমন ছাত্ররা সিস্টেম ভাঙতে পারে, সিস্টেম ভেঙে ফেলতে পারে ছাত্ররা, কিন্তু নতুন সিস্টেম গড়ে তোলার জন্য গভীর জ্ঞান, ধৈর্য, দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। এগুলো খুবই পাওয়ারফুল কিছু জিনিস, যেগুলো চাইলেই আয়ত্ত করা সম্ভব না। গভীর জ্ঞান এবং আল্লাহর রহমত, ধৈর্য থাকতে হবে, এবং অবশ্যই দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার আছে, যা সব সময় সহজ নয়। এটা শুনতে এত সহজ মনে হলেও দিস ইজ সো টাফ। দেন 4 নাম্বারে আমরা বলতে পারি অর্থনৈতিক দক্ষতা। দিস ইজ সো ইম্পর্টেন্ট। অর্থনৈতিক দক্ষতা, দেশ চালাতে হলে বাজেট ম্যানেজমেন্ট, তারপরে যেমন রাজস্ব সংগ্রহ, বিনিয়োগ আকর্ষণ করা, কর্মসংস্থান সৃষ্টি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলা আপনাকে মেনটেইন করতে জানতে হবে। এক্ষেত্রে শুধু আদর্শবান হলেই যথেষ্ট নয়। বাজেট ম্যানেজমেন্টের ক্ষেত্রে অবশ্যই আদর্শবান তো হতে হবেই। দেন আপনার স্কিল লাগবে রাজস্ব সংগ্রহ করার জন্য। কীভাবে সিস্টেম সম্পর্কে আপনাকে জানতে হবে, বিনিয়োগকারী কীভাবে আপনি আকর্ষণ করবেন,
কর্মসংস্থান কিভাবে সৃষ্টি করবেন, এগুলাতে শুধুমাত্র আপনি আদর্শবান হলেই যথেষ্ট নয়, বাস্তবিক অর্থনৈতিক জ্ঞান দক্ষতা প্রয়োজন, রিয়েল ইকোনমিক্যাল স্কিলফুল হতে হবে আপনাকে, রাইট তরুণদের। ওকে, এগুলো হচ্ছে সাপোজ ধরুন এগুলো মেইন চ্যালেঞ্জগুলোর মধ্যে 4টা আমি বললাম, ঠিক আছে। যেমন চ্যালেঞ্জ নিয়ে তো অনেক আলোচনা হলো, ঠিক আছে। এখন আমাদের কিছু পজিটিভ দিক আছে, অ্যাডভান্টেজ আছে, ভালো দিক আছে। যেমন ভালো দিকগুলো কেমন, নতুন দৃষ্টিভঙ্গি, দিস ইজ সো বিউটিফুল। আসলে তরুণদের মধ্যে নতুন ভাবনা, উদ্ভাবনী শক্তি, প্রযুক্তিগত দক্ষতা ও আধুনিক চিন্তাভাবনার অভাব নেই। দে আর সো বিউটিফুল, দে আর সো পাওয়ারফুল। তাদের মধ্যে প্রযুক্তিগত দক্ষতা জিনিসটা খুবই মানে দে আর সো স্কিল্ড ইন দ্যাট সেক্টর। উদ্ভাবনী শক্তি, নতুন কিছু আবিষ্কার, আধুনিক চিন্তাভাবনার একটা সংমিশ্রণ তাদের মধ্যে এটা তাদের খুবই একটা স্ট্রং পয়েন্ট। তারা সিস্টেমের দুর্নীতিগ্রস্ত অংশের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নিতে পারে। সিস্টেমের মধ্যে যে দুর্নীতিগ্রস্ত অংশগুলো আছে তাদের বিরুদ্ধে তারা সরাসরি পদক্ষেপ নিতে পারে, বিকজ অফ তাদের নতুন চিন্তাভাবনা, তাদের নতুন প্রযুক্তিগত দক্ষতা, তারপর আধুনিক চিন্তাভাবনা, আধুনিক সিকিউরিটি সিস্টেম, একমাত্র নতুন দৃষ্টিভঙ্গি। ইউর মাইন্ডসেট ইজ ইউর এভরিথিং। তরুণদের সবচেয়ে পাওয়ারফুল জিনিস হচ্ছে নতুন দৃষ্টিভঙ্গি। তারপর বলতে পারেন সবচেয়ে বিউটিফুল অ্যান্ড পাওয়ারফুল জিনিস যেটা সবচাইতে বেশি দরকার এখন বাংলাদেশে, সেটা হচ্ছে সততা ও ন্যায় বিচার। প্রবীণ রাজনীতিবিদদের অনেকেই দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার কারণে, সিনিয়র সিটিজেন যারা আছে, প্রবীণ রাজনীতি যারা আছে, মানে বয়স্ক রাজনীতিবিদ যারা আছে বর্তমানে বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ রাজনীতি করে আসছেন, তারা দীর্ঘদিন যাবৎ একটানা লং টাইম মানে পাওয়ারে থাকার কারণে, ক্ষমতায় থাকার কারণে দুর্নীতির সঙ্গে টোটালি জড়িত হয়ে গেছেন। তারা দুর্নীতি অনেক দিন ছিল, 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর। সো তারা কোনো না কোনোভাবে প্রত্যেকটা রাজনীতিবিদ, আই এম সরি, অলমোস্ট এভরিওয়ান দুর্নীতির সঙ্গে জড়িত হয়ে পড়ছেন। ছাত্রদের মধ্যে এই 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 জিনিসটা ছাত্রদের মধ্যে নাই। ছাত্রদের মধ্যে সততা ও ন্যায়ের প্রতি বেশি প্রবণতা দেখা যায়। ওনাদের তুলনায় ছাত্রদের মধ্যে সততা এবং ন্যায়ের প্রতি সবচেয়ে বেশি প্রবণতা আমরা দেখতে পাই। তারপর আরেকটা ভালো দিক হচ্ছে তারা এক ধরনের দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। এটা একটা স্কিল, কিন্তু দ্রুত পারফেক্ট ডিসিশন মেক করাও একটা স্কিল। প্রবীণদের তুলনায় আসলে এই যে প্রবীণ যারা আছে আমাদের প্রবীণ পলিটিশিয়ানদের তুলনায় আমাদের তরুণ যারা আছে তারা অনেক বেশি দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। সিরিয়াসলি, দিস ইজ সো পাওয়ারফুল স্কিল। বিশেষ করে পরিবর্তনের প্রয়োজন যখন হয়, তখন একটা ফাস্ট কারেকশন দরকার হয়, ফাস্ট ডিসিশন মেক করার একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। দিস সিচুয়েশন ইজ সো টাফ এবং সো মাচ ইম্পর্ট্যান্ট। সো এই ভালো দিকগুলো খুবই, মানে এই ভালো দিকগুলোর দিকে আমরা 100% ফোকাস করলে আমাদের উচিত আমাদের সবচেয়ে পাওয়ারফুল সেক্টরগুলোর দিকে বেশি ফোকাস করা, এবং ওই সেক্টরগুলো যাতে আমাদের উইক পয়েন্টগুলোকে ঢেকে ফেলে। প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা পার্সনের উইক পয়েন্ট থাকে, বাট পাওয়ারফুল আমি যেটাতে বেস্ট, আমি যদি ম্যাথে বেস্ট হই, আমি তাহলে ম্যাথ নিয়েই সবচেয়ে বেশি আমার পড়ে থাকা উচিত, তাইলে আমি ওই সেক্টরটাতে কিছু একটা করতে পারবো। বাট আমরা যে সেক্টরগুলোতে উইক, সেই সেক্টরগুলোতেই বেশি প্রেশার দিয়ে থাকি। আমাদের রিয়েল স্ট্রেংথের দিকে অ্যাট ফার্স্ট আমাদের ফোকাস রাখতে হবে, রিয়েল স্ট্রেংথের দিকে। আমাদের স্ট্রেংথটা কী, আর দেন আমাদের ফোকাস রাখতে হবে আমাদের উইক পয়েন্টগুলো কী কী। দ্যাটস ইট। ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে যদি আমাদের ভালো দিকগুলো আমরা ধরে রাখতে পারি, আমাদের নতুন দৃষ্টিভঙ্গি আমরা ধরে রাখতে পারি, আমাদের সততা এবং ন্যায় বিচার যদি আমাদের তরুণরা ধরে রাখতে পারে, এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ
পরিবর্তনের প্রয়োজনে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের এই স্কিলগুলোকে যদি আরও পাওয়ারফুল করে ফেলে, আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে, অভিজ্ঞতার অভাব, পরিণতিবোধ এবং স্থিতিশীলতার সমস্যা, সিস্টেম পরিবর্তন বনাম বাস্তবতা, তারপর অর্থনৈতিক যেই অদক্ষতা আছে, যেই চ্যালেঞ্জগুলো আমাদের আছে, ওই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা আমাদের জন্য অনেক 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 ইজি হবে ইনশাআল্লাহ। একটি দেশের জন্য আসলে নবীন ও প্রবীণের সংমিশ্রণই সবচেয়ে কার্যকর মডেল। এক্ষেত্রে ইন এ ওয়ার্ড আমি যদি বলতে চাই, এটা নিয়ে আমি বেশি কথা বলতে চাই না, এটা এক লাইন এবং সহজ সরল, বুঝলে এতটুকুতেই বুঝতে পারবেন আপনারা। সেটা হচ্ছে একটি দেশের জন্য, বর্তমানে বাংলাদেশের জন্য নবীন ও প্রবীণের সংমিশ্রণ সবচেয়ে কার্যকর মডেল। রাইট নাও নবীন এবং প্রবীণ একসাথে কাজ করবে। শুধুমাত্র ছাত্রদের নিয়ে দেশ চালানোর কথা ভাবলে তা এক ধরনের আদর্শবাদী কল্পনা হতে পারে। জাস্ট আমি বলবো এটা একটা আদর্শবাদী কল্পনা, তবে বাস্তবায়ন অনেক 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 বেশি কঠিন হবে। নবীনদের জেদ উদ্দীপনা, প্রবীণদের অভিজ্ঞতা ও স্থিতিশীলতা, এই দুইয়ের মধ্যে ককটেইল ভার্সন। নবীনদের জেদ এবং উদ্দীপনাটা, রাইট, এবং প্রবীণদের অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স ও স্থিতিশীলতা, ধৈর্য, এই 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 জিনিসগুলোর সংমিশ্রণ, এই দুইয়ের সমন্বয়ে একটি পাওয়ারফুল নেতৃত্ব সম্ভব, আল্লাহ পাক যদি চান। আসলেই ছাত্রদের বিপ্লব গড়ে তুলতে পারে, কিন্তু দেশ গড়তে হলে বিপ্লবটা ছাত্ররা গড়ে তুলতে পারে, কিন্তু যখন দেশ গঠনের কথা আসে, দেশ গঠন করতে হলে অবশ্যই অবশ্যই অভিজ্ঞদের পরামর্শ ও নেতৃত্বও দরকার। সো আমরা আশা করব বর্তমান বাংলাদেশে যারাই পলিসি মেকিং পজিশনে আছেন এবং পাওয়ারফুল পজিশনে আছেন, ইনফ্লুয়েন্সার যারা আছেন এবং সাধারণ জনগণ যারা আছেন, ইচ অ্যান্ড এভরি পিপল সবাইকে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি, আপনারা সবাই নিজেদের মধ্যে একটা মেন্টালিটি, একটা দৃষ্টিভঙ্গি আগে বিল্ড আপ করুন। সেটা হচ্ছে যে নবীন এবং প্রবীণদের একসাথে কাজ করা ব্যতীত আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। সো আমরা কিভাবে সিনিয়র জুনিয়র একসাথে কাজ করতে পারি, এই জন্য নিজেদেরকে রেডি করা প্রয়োজন, নিজেদের মেন্টালি প্রিপেয়ার্ড হওয়া প্রয়োজন, এবং একজন অপরজনকে যতটুকু সম্ভব টেক কেয়ার করা, টিচিং করা, বোঝার চেষ্টা করা, সিনিয়র জুনিয়রদের বোঝার চেষ্টা করা, সিনিয়র জুনিয়রদের মেন্টালিটি বোঝার চেষ্টা করা, জুনিয়ররা সিনিয়রদের মেন্টালিটি বোঝার চেষ্টা করা, এবং অবশ্যই অবশ্যই সুন্দর ব্যবহার এবং সততাকে সামনে রেখে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার উদ্দেশ্য যাতে আমাদের মধ্যে থাকে। থ্যাংক ইউ বাংলাদেশ। আমরা ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি চান, আমরা যদি আমাদের সর্বোচ্চ চেষ্টা করি, আমরা এক নতুন বাংলাদেশের জন্ম দিতে পারবো। আল্লাহ পাক আমাদের সহায় হোক। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।